তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে দরুদ সালাম পাঠ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যার উসিলায় আল্লাহ পাক এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আসলে আমি কোথাও বক্তা হতে চাই না, শ্রোতা হয়ে থাকতে চাই। কেউ কিছু বললে সেটা মনোযোগ দিয়ে শুনতে পছন্দ করি। তারপর আমার সংগঠন থেকে যেহেতু আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, কিছু বলার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন আপনাদের মতো অনেকে পরীক্ষা দিয়ে কপাল খারাপ হওয়ার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। যেহেতু আপনারা পেরেছেন তো সকলে আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের সবচেয়ে আপনাদের ক্যারিয়ারের এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সামনের 2 বছর। এই সামনের 2 বছরের সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে আপনার ক্যারিয়ার। কেননা আপনারা যদি এই সামনের 2 বছর কষ্ট করে যারা বিজ্ঞান বিভাগ থেকে যদি মেডিকেল কলেজে চান্স পাও তাহলে আপনি ডাক্তার হয়ে গেছেন। যদি কেউ 2 বছর কষ্ট করে যদি কোয়েলে চান্স পায় তাহলে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। মানে আপনার সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে সামনের 2 বছর। যারা কষ্ট করে যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে দেখবেন অনেকে বিজ্ঞানী হয়ে গেছে, গবেষণা করে অনেকে গবেষক হয়ে গেছে। মূল কথা হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান এবং ক্যারিয়ারের জন্য সবচেয়ে সময় হচ্ছে আপনার সামনে যে 2 বছর। সম্মানিত উপস্থিতি, আমি দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যেমন আমরা এখানে যারা মুসলিম রয়েছি আমরা অবশ্যই খালেদ বিন ওয়ালিদের কথা জানি, অনেকে জানি, যিনি ইসলাম ধর্ম গ্রহণ এবং ইসলাম ধর্ম গ্রহণের পরে একটা যুদ্ধ কোনোদিন হারেনি। কিন্তু ইতিহাসে দেখা যায় সবচেয়ে ইতিহাসের মধ্যে তার শরীরে অস্ত্রের দাগ, তীরের দাগ বেশি ছিল। কারণ আপনারা যদি ভালো যুদ্ধ হতে চাও, যদি সামনের 2 বছরকে সুন্দর করে গঠন করে আপনাদের সময়গুলোকে ভালোভাবে ব্যবহার করে যদি আপনারা নিজের ক্যারিয়ারকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই খালেদ বিন ওয়ালিদের মতো হতে হবে। যেননা উনি ভালো প্রশিক্ষক ছিল বিধায় ওনার শরীরে সবচেয়ে বেশি অস্ত্রের দাগ এবং তীরের দাগ বেশি ছিল। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে ভারতের যে এপিজে আব্দুল কালাম, ওনার একটা বাণী সবচেয়ে বেশিরভাগ আমার বেশিরভাগ মনে পড়ে। যেমন উনি বলেছিলেন, যদি আপনারা সূর্যের মতো আলো দিতে চান তাহলে সূর্যের মতো আগে জ্বলতে হবে। সূর্য নিজে জ্বলে আমাদেরকে আলো দেয়, কিন্তু আপনারা যদি সমাজকে এবং পরিবারকে নিজেকে যদি জ্বালাতে চান, দেশকে যদি জ্বালাতে চান তাহলে আগে নিজেকে পড়তে হবে। মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে পাস করেছেন, এসএসসি পাস, এটা কোনো কথা নয়। আপনাদের সবচেয়ে মূল বিষয় কথা হচ্ছে আপনাদের সামনে 2 বছর। আপনারা সামনে 2 বছর ভালো করে কষ্ট করবেন, সুন্দরভাবে নিজের ক্যারিয়ার সাজাবেন। আমি আজকের অনুষ্ঠানের
সম্মানিত উপস্থিত অতিথিগণ এবং সামনে বসা কৃতি শিক্ষার্থীদেরকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ এবং অভিনন্দন